আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে মামার বিয়ের ইনভিটেশন দিতে। চলে এসছে, টাটা বাই বাই। এ বাবা প্রণামী বাক্সে পয়সা দিয়ে আসলো অদ্রিনীল ঠাকুরকে, দেখেছো? সবাইকে ভালো রেখো বলো। দেখো বৃষ্টির জন্য আমরা কত ফল টল কিনে দিয়ে যাচ্ছি। আইসক্রিম তারপর আমরা সবাই মিলে একসাথে দাদার বৌদির বিয়ের ভিডিও দেখছিলাম। কিছুদিন আগে বিয়ে হয়েছে, মানে কটা বছর আগে, তাইতে চেহারায় কতটা পরিবর্তন চলে এসছে, পোশাক আশাকে পরিবর্তন চলে এসছে, ভিডিও কোয়ালিটিতে পরিবর্তন চলে এসছে, এরকম অন্যরকম লাগছিল। বৌদিকে তো পুরো একদম বাচ্চা বাচ্চা লাগছিল। এর আগে আমি দাদার বৌদির বিয়ের ভিডিও দেখিনি, সবাই মিলে একসাথেই ফার্স্ট টাইম এই যে বিয়ের ভিডিও দেখছি আমরা, মানে তিশাদির বাপের বাড়ির লোকেরা। দারুণ লাগছে আসলে, সত্যি খুব সুন্দর সাজিয়েছিল বৌদিকে, দারুণ একটা অন্যরকম পরিবেশে। বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারলে ভালো হতো, কিন্তু তখন আমরা চিনতাম না জানতাম না, তো কী করে অ্যাটেন্ড করব। অদ্রিনীল শুধু বারবার বলছিল, মিষ্টি আমরা কেন নেই বিয়েতে, আমরা কেন নেই বিয়েতে। বাই দ্য ওয়ে দেখিস আসছে বছর আমরা আবার বিয়ে দেবো দাদা বৌদিকে, দারুণ লাগবে, সত্যি খুব সুন্দর লেগেছে ভিডিওটা দেখে। চলে এসছে টেস্টি টেস্টি চিকেন পকোড়া, তার সাথে স্যালাড, সস। অনেকের তো বাবা রান্নাঘর থেকে বেরোচ্ছিল না, ও একা একা নিয়ে খাচ্ছিল। সত্যি দারুণ হয়েছিল চিকেন পকোড়াটা। চিকেন পকোড়া খাবার পরে তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম, এরপর আইসক্রিম খেলাম। ফ্রিজে একটু প্রবলেম হচ্ছিল বলে আইসক্রিমটা একটুখানি গলে গলে গিয়েছিল, কিন্তু আমি চকলেট ফ্লেভার ভালো খাই, তাই আমার কাছে টেস্টি লাগছিল। নো ডায়েট আজকে। গরমকালে সোফায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। টাটা বাই বাই, সি ইউ। না না, ওরে মা, এটা কি হচ্ছে? কি কষ্ট।